কোনো বড় মাপের কোনো সংস্কার দেখতে পারিনি, অথচ সংস্কারের স্লোগান দিয়ে একটা বড় বাজেট জনগণের টাকার অপব্যয় করা হচ্ছে। অভ্যুত্থানের পর একটা অনির্বাচিত সরকার 1.5 বছর শাসন করা এবং সেখানে কোনো সুশাসনের বিন্দু পরিমাণ কোনো আমরা প্রতিফলন দেখতে পাইনি। সরকার সংস্কারের নামে তারাও একটা বাজেট করেছে, তার পূর্ববর্তী সরকারের সমান প্রায় 8 ট্রিলিয়নের একটা প্রায় 8 ট্রিলিয়ন 7.8 বা 7.7 ট্রিলিয়ন বাজেট করেছিল। কিন্তু যে সরকারকে বিদায়ী সরকার, তার বিরুদ্ধে তো অনেক অভিযোগ, কিন্তু তার তো একটা ডেভেলপমেন্ট ছিল ভিজিবল। আমরা মেট্রো রেল, এক্সপ্রেসওয়ে এগুলো ভিজিবল, আপনি সমালোচনা করতে পারেন। এই ডেভেলপমেন্ট বাজেটের মধ্যে আপনি বলতে পারেন অনিয়ম ছিল, ছিল, কিন্তু ডেভেলপমেন্টগুলো তো হয়েছে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। কিন্তু এই অনির্বাচিত সরকার 1.5 বছরে তারা না করেছে ডেভেলপমেন্ট, না করেছে কোনো অর্থনৈতিক সংস্কার। আমরা কোনো বড় মাপের কোনো সংস্কার দেখতে পারিনি, অথচ সংস্কারের স্লোগান দিয়ে একটা বড় বাজেট জনগণের টাকার অপব্যয় করা হচ্ছে। এখন অর্থনীতিটা পুরোটাই একটা অস্থিতিশীল। এই অবস্থায় ব্যবসা বাণিজ্য, ব্যবসায়ীদের মধ্যে আমরা হতাশা দেখতে পাই। আমরা তো এগুলো নিয়ে বিজনেস স্কুলের প্রফেসর হিসেবে আমাদের তো এই বিজনেস সেক্টর নিয়ে গবেষণা করতে হয়। ব্যবসায়ীদের দৃষ্টিভঙ্গি এবং ব্যবসায়ীদের মধ্যে যদি আস্থা না আসে, তাহলে কিন্তু আপনার অর্থনীতিকে চালু করা, সচল করা এটা খুব ডিফিকাল্ট। ব্যবসায়ীদের মধ্যে আস্থা আসছে না কেন? আসছে না, আস্থাটা সরকার তো বলছে ব্যবসায়ীদেরকে আস্থা দেওয়ার চেষ্টা করছে, বৈঠক করছে, এটা আমরা নিউজে দেখছি, বারবার বৈঠক হচ্ছে। তাহলে আস্থা কেন আসবে না? আস্থাটা তো হচ্ছে ব্যবসায়ীদের আস্থাটা, এটা তো আমি আস্থা আনতে চাচ্ছি এটা বললে হবে না। আস্থা আনার জন্য কার্যকরী পদক্ষেপ আপনি কি নিয়েছেন? আপনি দেশটা এখন আপনি একটা ডেমোক্রেটিক সরকার, নির্বাচিত সরকার যখন ক্ষমতায় আসে তখন একটা গণতান্ত্রিক রূপরেখা সরকারের থাকতে হয়। প্রত্যেকটা মানুষের এখানে কর্মের অধিকার আছে, ব্যবসার অধিকার আছে, রাজনীতির অধিকার আছে, ভোটের অধিকার আছে, মত প্রকাশের অধিকার আছে। সামগ্রিক পরিবেশটা এখন দুভাগে যখন বিভক্ত, একটা গোষ্ঠীকে আপনি বাইরে রাখছেন, আর একটা গোষ্ঠীকে আপনি ইনক্লুড করছেন। এই বিভাজনের রাজনীতির মধ্যে, বিভাজনের ডেমোক্রেসির মধ্যে আপনি তাহলে একটা অংশের যে আপনি অংশটাকে আপনি বাইরে রাখলেন, সেই অংশটার মতাদর্শের লোকদের ব্যবসায়ী আছে না, তার আপনি ভোট প্রয়োজন, কিন্তু তাকে আপনি এক্সক্লুড করে রাখবেন। আপনি যদি মতামত বা স্বাধীনতার ইনক্লুশন না থাকে, তাহলে তো ব্যবসার ইনক্লুশন কীভাবে থাকবে? সে তো থ্রেট ফিল করে ব্যবসা করতে। ব্যবসায়ী তো আমি যে প্রো বিএনপি বা প্রো জামাত তারাই তো ব্যবসায়ী না। যে সরকারটা চলে গিয়েছে সেই মতাদর্শের একটা বড় অংশ তো ব্যবসায়ী আছে। তাদেরকে যদি আপনি আস্থায় না আনেন, তাদেরকে অনুকূল পরিবেশ না দেন, গুড গভর্নেন্স যেটা আপনি বললেন, সুশাসন। সুশাসনটা কি? সুশাসনটা তো একটা হলো অর্থনৈতিক সুশাসন, যেটা হচ্ছে আপনার ফিসক্যাল পলিসি এবং মনিটারি পলিসি, এই দুটাকে একটা স্ট্যান্ডার্ড লেভেলে নিয়ে যাওয়া, রোবাস্ট লেভেলে নিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে আপনার গভর্নেন্স, যেটা আপনার আইন বিচার, আপনার মানুষের প্রতি ন্যায্যতা, ন্যায় বিচার। ব্যবসায়ীরা থ্রেট ফিল করবেন, আমি ব্যবসা করব, আমাকে কেউ চাঁদা চাবে না, আমার নামে কেউ মামলা দিবে না, আমাকে কেউ বলবে না যে চাঁদা না দিলে আপনি তো ফ্যাসিস্টের দোসর, আমি মামলা দিয়ে দিব। তো এই ধরনের ভয়ভীতির মধ্যে মানুষ এখনো আছে। এই বিভাজনটা একটা পলিটিক্যাল ইন্টারিম গভর্নমেন্ট, দ্যাট ইজ ডিফারেন্ট, দ্যাট ওয়াজ আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট। এখন একটা নির্বাচিত সরকার তার সবাইকে নিয়ে একটা সুস্থ পরিবেশ না করলে, রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ সুস্থ না হলে ব্যবসায়িক পরিবেশ সুস্থ হবে না। এটা অস্থিতিশীলতা, রাজনৈতিক অস্থিতিশীলতা বাড়তেই থাকবে।